নমস্কার। বল কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান 2024 এবং দেবজিৎ স্যার আবার শারদ সম্মান 2024-এর পুজো পরিক্রমায় আমরা আগেই দেখিয়েছিলাম খিদিরপুর 25 পল্লী। আমরা ওনাদের প্রতিমা, ওনাদের থিম আমরা দর্শন করিয়েছি আগেই। আমাদের বিচারে অর্থাৎ দেবজিৎ স্যারের বিচারে আমরা দেবজিৎ স্যার এই বল কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান তুলে দিচ্ছি। আমরা বারবার ধরে বলছি দক্ষিণ কলকাতায় আমাদের অ্যাওয়ার্ড পড়ছে, সম্মান পড়ছে, অ্যাওয়ার্ড পড়ছে, কিন্তু সবাইকে হয়তো পাচ্ছি না, এই জন্য কাউকে ডিস্টার্বও করছি না। আমরা কিন্তু যেখানে পাচ্ছি না সেখানে মায়ের চরণে কিন্তু আমাদের অ্যাওয়ার্ড আমরা সমর্পিত করে যাচ্ছি সরাসরি বল কলকাতা টিভি পর্দায়। আমরা আমাদের তরফ থেকে বল কলকাতা টিভি পরিবারের শারদ যোদ্ধা সম্মানের একটি ট্রফি 2024-এর মায়ের পায়ে সমর্পিত করলাম। আমাদের তরফ থেকে শারদ যোদ্ধা হিসেবে বেছে নিলাম এবছরে খিদিরপুর 25 পল্লীকে। একটি নতুন শাড়ি আমরা মায়ের পায়ে রাখলাম, খিদিরপুর 25 পল্লীকে আমাদের তরফ থেকে দিলাম একজন অসহায় মাকে এই শাড়িটা পুজোয় পরার জন্য। এবং আমাদের সঙ্গে সবসময় যিনি থাকেন মাথার ওপর শ্রী গোবিন্দ আচার্য মহাশয়ের তরফ থেকে একটি গিফট প্যাক আমরা তুলে দিলাম ওনাদের মায়ের পায়ে। এবং সাথে রিকভারি মেডিসিন শপের তরফ থেকে ওষুধে বিশেষ ছাড়, দুটো ডিসকাউন্ট ভাউচার এবং আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিকের তরফ থেকে রক্ত পরীক্ষা আকর্ষণীয় ছাড়, ডিসকাউন্ট ভাউচার আমরা সরাসরি দেখালাম। খিদিরপুর 25 পল্লীকে আমাদের সম্মান তুলে দিলাম। দেখতে থাকুন বল কলকাতা। এই মুহূর্তে বল কলকাতা থেকে শ্রমিক, আমি চিত্র সাংবাদিককে বলবো যে মায়ের মূর্তি এবং মণ্ডপসজ্জা সংক্ষেপে দেখানোর জন্য। मोबाइल कुछ पार्ट्स